করি। এই যে এখানে আসো, দেখো ধরো তোমার কাছে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু আছে। দেখো n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে সবগুলো নিয়ে বিন্যাস সংখ্যা, যে মাত্র শিখলাম npn n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে তুমি সবগুলোই নিবা, তখন কত আসবে? n ফ্যাক্টোরিয়াল। কেমনে আসছে আমরা দেখলাম। তো এখন ধরো তোমার কাছে মোট ভিন্ন ভিন্ন বস্তু আছে, ধরো 5টা, a b c d e। দেখো এই 5টা ভিন্ন ভিন্ন বস্তু থেকে আমি যদি তোমাকে বলি সবগুলাই নিয়ে বিন্যাস সংখ্যা বের করো, সবগুলা নিয়ে বিন্যাস সংখ্যা, তো 5টা থেকে 5টা, 5টা থেকে 5টা এইভাবে লিখতে পারো 5p5, তবে এটাকে ডিরেক্ট 5 ফ্যাক্টোরিয়াল লিখে ফেলো। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 120 ভাবে। তাইলে এই 5টা ভিন্ন ভিন্ন বস্তু থেকে সবগুলা নিয়ে মোট কতভাবে বিন্যাস করা সম্ভব বা কতভাবে সাজানো সম্ভব? 120 ভাবে। এইবার তোমাকে যদি বলা হয় যে এই 5টা ভিন্ন ভিন্ন বস্তু থেকে তুমি যে কোনো 2টা নেও, 5টা ভিন্ন ভিন্ন বস্তু থেকে যে কোনো 2টা নিবা, নিয়ে বিন্যাস সংখ্যা কত? 5p2। সূত্র কি? সূত্র মনে আছে? উপরে ছিল n ফ্যাক্টোরিয়াল, উপরে n ফ্যাক্টোরিয়াল, উপরে ছিল 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে ছিল n - r 5 - 2 ফ্যাক্টোরিয়াল। এই মনে আছে সূত্র? সূত্রটা কি ছিল? npr, উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে n - r ফ্যাক্টোরিয়াল। তো 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 120। আর নিচে 5 থেকে 2 গেলে 3, 3 দুগুণে 6, 6 ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। তো 120 কে তুমি যদি 6 দিয়ে ভাগ করো কত আসবে? 20 ভাবে। বুঝতে পারছো? তো ঠিক আছে, কিভাবে? যদি এখানে বলে 5টা থেকে 3টা নেও, তখন এখানে হবে 3, যত বলবে তত নিবা। তো এইটা হচ্ছে npr। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তো চলো এখন আমরা পরবর্তী টাইপে যাব। তবে যাওয়ার আগে আরেকটা জিনিস আমরা একটু ফিল করব কি? এই যে একটু আগে আমরা দেখলাম, দেখো যে মোট ধরো ভিন্ন ভিন্ন বস্তু আছে 5টা, বা ভিন্ন ভিন্ন লেটার আছে 5টা, সেখান থেকে 5টা নিলে টোটাল সাজানো যাবে কত উপায়ে? 120 উপায়ে। তো 120টা উপায় যে আসলেই সঠিক কিনা তোমার মনের মধ্যে ডাউট হইতে পারে না? মানে 120টা কি লেখা যাচাই করা সম্ভব এতগুলা? না। তো চলো একটু ফিল করি যে জিনিসটা আসলে কিভাবে 120, এটা গণনার গুণন বিধি দিয়ে আমরা চেক করে দেখতে পারি। চলো একটু একটু ফিল করে আসি, তারপরে আমরা যাচ্ছি মেতে। ধরো তোমার কাছে মোট 5টা ভিন্ন ভিন্ন জিনিস আছে, ধরো 5টা সিটে একটা শাড়ি আছে ধরো, এবং 5 জন বন্ধু আছে। দেখো ধরো সিট আছে 5টা, তোমরা বন্ধুও 5 জন, ধরো একটা গাড়িতে সিট আছে 5টা, বা একটা বেঞ্চে, যে কোনো কিছু চিন্তা করো যে তোমরা মানুষ আছো 5 জন, সিটও আছে 5টা। তো 5 জন মানুষ 5টা সিটে কতভাবে বসতে পারবে? তো 5 জন থেকে 5 জনে নিবা। তো ডিরেক্ট আমরা তো সূত্র দিয়ে ধরো তুমি ডিরেক্ট বলে ফেলবা যে 5p5 মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। কারণ আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে কেমনে এটা 120 হয়েছে। উত্তর 120, ঠিক আছে। কেমনে 120 হয়েছে চলো দেখি। তো দেখো এই যে ব্যাপারটা, যে তারা 5 জন ওই 5টা ফাঁকা সিটে কতভাবে বসতে পারবে, চলো দেখি এটা কেমনে 120 হয়। ধরো এই যে 5টা ফাঁকা সিট আছে, 5টা ফাঁকা সিট আছে, তোমরা বন্ধু আছো কয়জন? 5 জন। তো এই 5টা ফাঁকা স্থান বা ফাঁকা সিট 5 জন দিয়ে কতভাবে ফিল আপ করা যেতে পারে? দেখো ধরো শুরুতে প্রথম সিট, তো এখনো ধরো কেউ বসে নাই, তো প্রথম সিটে বসার জন্য অপশন আছে কয়টা? 5টা, 5 জন। এই 5 জনের যে কোনো একজনকে এখানে বসানো যাবে, এ বসতে পারে, বি বসতে পারে, সি ডি ই, যে কোনো একজন বসতে পারে। তো প্রথম সিটটা ফিল আপ করার জন্য তোমার হাতে অপশন, মানুষ আছে কয়জন? 5 জন, তাহলে 5। এইবার ধরো প্রথম সিটে যে কোনো একজন বৈশা পড়ছে, যে কোনো একজন বৈশা পড়ছে, ধরো ধরো এ বৈশা পড়ছে, ধরো এ বৈশা পড়ছে। তাহলে দ্বিতীয় সিটে বসানোর জন্য অপশন আছে কয়জন? 4 জন। দ্বিতীয় সিটে বসানোর জন্য কিন্তু একজন আগেই বসে পড়ছে, বাকি 4 জন তোমার হাতে অপশন আছে। তো দ্বিতীয় সিটে বসাতে পারো কয়জন? 4 জন। এইবার আসো ধরো আরেকজন বসে পড়ছে, এটা বসে পড়ছে। এবার 3 নাম্বার সিটে বসানোর জন্য অপশন আছে কয়জন? দেখো 1 2 3। এবার ধরো আরো একজন বসে পড়ছে। এবার ধরো এই যে এই সিটে বসানোর জন্য অপশন আছে কয়জন? 2 জন। ধরো আরো একজন বসে পড়ছে। তো এখন লাস্টের সিটে বসার জন্য অপশন কিন্তু মাত্র একজন আছে, বাকি সবাই কিন্তু অলরেডি বসে পড়ছে। তাহলে এই যে কত? 1। দেখো এইবার দেখো প্রথম সিটটা তুমি ফিল আপ করতে পারবা 5 ভাবে, দ্বিতীয় সিটটা 4 ভাবে, 3 নাম্বার সিটটা 3 ভাবে, 4 নাম্বার সিটটা 2 ভাবে, 5 নাম্বার সিটটা 1 ভাবে। তো এই প্রত্যেকটা ঘটনা কিন্তু আংশিক। ধরো শুধুমাত্র একজন এখানে বসলো, উপায় আছে 5 ভাবে। তবে এটা কি সম্পূর্ণ ঘটনা হয়েছে? না। ঘটনা সম্পূর্ণ হবে তখন যখন 5 জন বসবে, তোমরা 5 জন বন্ধু একটা ধরো কি বলে একটা বেঞ্চে বসবা বা একটা 5টা সিটের গাড়িতে উঠবা। যখন 5 জন উঠে শেষ হবে তখন জিনিসটা সম্পূর্ণ হবে। তো এগুলো কিন্তু অসম্পূর্ণ ঘটনা। তো সবগুলো কি করতে হবে? গুণ করতে হবে, গণনার গুণন বিদ্যুৎ। দেখো মোট কতভাবে যাইতে পারবা বা কতভাবে বসাইতে পারবা? 5 গুণ 4 গুণ
3 গুণ 1 ভাইয়া কত উপায়ে গুণ করে দেখো 120 উপায়ে। তো ভাইয়া 5 থেকে 1 পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল, এটাই তো ছিল 5 ফ্যাক্টোরিয়াল, মনে আছে? তো এই যে জিনিসটা কেমনে আসলে 120 হচ্ছে সেটা রিয়েল সিনারিও হচ্ছে এইটা। তবে এই জিনিসটাকে তো আমরা ডিরেক্ট 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে জাস্ট এমনি লিখে ফেলি। তো আমাদের কি আর এটা কষ্ট করার দরকার আছে? আমরা ডিরেক্ট 5টা স্থান বা 5টা সিট 5 জন দিয়ে ফিল আপ করা যাবে। কত উপায়ে? 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আশা করি বুঝতে পেরেছো।